আজকে বাজার থেকে এই সবজিগুলি আর একটা আমেরিকান রুই মাছ আনছি। এটার স্কিনটা গোল্ডেন, তো জন্য অনেকে আবার এটারে গোল্ডেন মাছও বলে। সবজি কাটাকাটি করি, রান্না শুরু করতে হবে, সময় অপচয় না করে কাজ শুরু করি। তো আমি পটল, বরবটি এগুলা দিয়ে একটা ভাজি রান্না করি। ভাজি কাটি আগে। পটল এইভাবে কাইটা লইলাম, ভাজি করুন তো তাই। এটাই শেষ কাটা, পটল কাটা শেষ। এইটারে তো আমরা বইয়ের ভাষায় বরবটি বলি, কিন্তু আমার আঞ্চলিক ভাষায় এটারে কয় লুইবা। আপনার আঞ্চলিক ভাষায় এটারে কি কয়? এইভাবে কাইটা লইতেছে। লুইবা কাটা শেষ, আমার এতটুকু লাগবো, এর বেশি আর লাগবো না। এইবার একটা বেগুন দিমু। এইভাবে কাটলাম, এইভাবে আলু কেটে দিতেছি। ভাজি কাটা শেষ, এতটুকু হইলেই আমার ভাজিটা হয়ে যাইব গা, আর বেশি লাগবো না। বেগুন দেওয়ার কারণ হলো ভাজিটা একটু মাখো মাখো হইব, এর জন্য বেগুনটা দিলাম। এই যে একটা 5 মিশালি ভাজি হইব। মূলা দিয়া চিংড়ি মাছ রান্না করুন, তাই মূলা কাইটা লই। সব সবজি কাটা শেষ, চলেন রান্না করি। মাছ মাখানো কমপ্লিট হয়ে গেছে গা, মানে এটা আমি গরম তেলে দিয়া ভাইজা লই। তেল গরম হয়ে গেছে গা, পেঁয়াজ দিয়া দিই, লবণ দিতেছি, হালকা একটু গরম পানি দিতেছি, নাহলে মশলা দিলে পুড়ে দেবো গা। একটু হলুদ দিলাম, একটু মরিচের গুঁড়া। মশলাটা কষাই লই। ভাজিটা ধুয়ে ঝরাই লইছি, এইবার আমি মশলার মধ্যে দিয়ে এটা ভাজি করে ফেলাম। দিলাম কয়েকটা কাঁচামরিচ দিলাম। সুন্দর করে মশলার সাথে সবজিগুলা মিশাই লই। মাছ ভাজা কমপ্লিট, এইবারে আমি মাছটাকে সুন্দরভাবে ভুনা করব। ভাজিটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে আসতেছে, আমি আর একটু নাইড়া চাইড়া দিই। এটার পানিটা আর একটু শুকাইব, তারপর মাখো মাখো হইলে আমি এটারে নামায় ফেলাম, আর একটু হোক। মাছ ভাজার তেলের মধ্যেই আমি আর একটু তেল দিয়া গরম করে লইছি, মানে পেঁয়াজ দিয়ে দিতেছি, লবণ দিতেছি, একটু জিরা বাটা দিলাম, অন্য কোনো কিছু না। ভালোভাবে লাইনে তেজা একটু কষাই লই।
এইটা সুন্দরভাবে কষানো হয়ে গেলে হলুদ মরিচের গুঁড়া দিন, আর কোনো কিছুই না। একটু ধনিয়া পাতা দিলাম। এই ভাজিটা এই যে সুন্দর দেখেন মাখো মাখো হয়েছে, এই ভাজিটা গরম ভাতের সাথে, রুটির সাথে, পরোটার সাথে, যেটার সাথেই খাইবেন খুবই টেস্ট লাগবে। একবার এভাবে কইরা খাইয়ে দিবেন। একটা বাটিতে আমি সার্ভ করে দিছি, দেখেন কত সুন্দর লাগতেছে। জিরাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার এটার মধ্যে আমি হলুদ আর মরিচের গুঁড়া দিই। জাস্ট এইটুক মশলাতেই আমি এই মাছটা ভুনা করুম, আর কোনো কিছু দিব না। মাছের মধ্যে এত মশলা দেওয়া লাগে না, একবার শুধুমাত্র ওই জিরা বাটা আর হলুদ মরিচের গুঁড়া দিয়া মাছ রান্না করে খায় দেখেন কত মজা। একটু গরম পানি দিতেছি। এখন আমি কয়টা টমেটো দিয়ে দেব, টমেটো দিয়ে দিতেছি। খুব সামান্য একটু লবণ দিতেছি টমেটো গুলা তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার লেগে। আর একটু গরম পানি দিতেছি, টমেটোটা সেদ্ধ হোক আর একটু মশলাটা সুন্দরভাবে কষানো হোক। ঢাইকা দিই। ওইটা টমেটোটা কষতে কষতে আমি এই চুলায় মূলার তরকারিটা রান্না করে লই। তেল গরম হয়ে গেছে পেঁয়াজ দিয়ে দিতেছি। চিংড়ি মাছ দিয়ে দিই, একটুখানি লবণ দিলাম, ভালো করে ভাজা লইছি। এইবার আমি এর মধ্যে মশলা দিয়ে দেব। একটুখানি গরম পানি দিই, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এটা কষানো হইতে থাক, আমরা দেখি টমেটোর কি অবস্থা হইলো। টমেটোটা দেখেন খুব সুন্দর ভাবে গইলে গেছে এই মুহূর্তের মধ্যেই। এখন আমি এটার মধ্যে মাছটা দিয়ে দিব। তেলটাও মশলার উপরে উঠে গেছে, মানে সুন্দরভাবে কষানোটা হয়ে গেছে ভাজা মাছ দিয়ে দিতেছি। কষে গেছে আমি কাইটা ধুয়ে রাখা মূলাগুলা দিয়ে দিতেছি। একটু নাড়াচাড়া দিয়ে দিই। গরম পানি দিতেছি মূলা কষানোর জন্য। মাছটা একটু নাইটা চেড়ে দিয়া এর মধ্যে কাঁচা মরিচ আর একটু গরম পানি দিয়া ভালোভাবে ফুটাই এলাম। কয়টা কাঁচা মরিচ, পরিমাণ মতো গরম পানি। এই পর্যায়ে একটু ধনিয়া পাতা দিয়ে দিতেছি। মূলার তরকারিটার কি অবস্থা একটু চেক করি। সিদ্ধ হয়ে গেছে। এখন এই পর্যায়ে এই জায়গায় আমি কয়েকটা বেগুন কেটে রাখছিলাম, বেগুন গুলা দিয়ে দেব। সাথে 2-3টা কাঁচামরিচও দিয়ে দিলাম। ঢাইকা দিই। মাছটা কমপ্লিট, দেখেন কত সুন্দর লাগতেছে। আমার রেসিপিটা ফলো করে আপনারা একবার এইভাবে মাছ রান্না করে খায়া দেখবেন, দেখি কি অবস্থা।
বেগুন সুন্দরভাবে কষে গেছে গা। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিতেছি। ঝোলের জন্য আপনারা অবশ্যই গরম পানিটাই ব্যবহার করবেন। তরকারিটা প্রায় শেষ পর্যায়ে আছে, এখন কয়েকটা বলক উঠলেই তরকারিটা হয়ে যাবে গা। আমি ঢাকা দিই। তো এই ছিল আমার আজকের দুপুরের মেনু। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি ফারজানা হোসেন। খুদা হাফেজ।